জটিলতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ি পর্যন্ত সড়কের ৩ কিলোমিটার অংশে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। খানাখন্দ আর বৃষ্টিতে যান চলাচলের অনুপযোগী হয়ে সেখানেই প্রায় ঘটছে দুর্ঘটনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানতে চাই, দেখতেই পাচ্ছি পিছনে অনেক খানাখন্দ রয়েছে, ভূমি অধিগ্রহণের যেই জটিলতা, এই জটিলতা কেন কাটছে না? উজ্জ্বল, আসলে এই ভূমি অধিগ্রহণের যে জটিলতা সেটি কেন কাটছে না, এটি আসলে সাধারণ মানুষ যারা এই ভুক্তভোগী, যাদের জায়গা অধিগ্রহণ করা হয়েছে এবং এই রাস্তার জন্যে ছেড়ে দিতে হবে, ইতিমধ্যেই তাদেরকে দুটি নোটিশ করা হয়েছে, কিন্তু আরেকটি নোটিশ বাকি রয়েছে। যে নোটিশটি পাওয়ার পর কিন্তু তারা যে টাকা সেটি পাবেন, সেটি আসলে কেন পাচ্ছেন না, এটি যারা ভুক্তভোগী তারাও যেমন বলতে পারছেন না, ঠিকভাবে প্রশাসনও কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারছে না যে আসলে ঠিক কী কারণে তাদের এই দেরি হচ্ছে এই অধিগ্রহণের টাকা পেতে, যার কারণে এই রাস্তাটি কিন্তু আটকে আছে। এই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার যে বাসস্ট্যান্ড মোড় রয়েছে, এই বাসস্ট্যান্ড মোড় থেকে কিন্তু আঠারবাড়ি প্রায় 16 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 2020 সালের মার্চ মাসে এটির কার্যাদেশ দেওয়া হয় এবং তখন থেকে কিছুদিন পর থেকেই কিন্তু নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যেই এই 16 কিলোমিটার সড়কের প্রায় 12 কিলোমিটার রাস্তা কিন্তু ইতিমধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এই সিটি কর্পোরেশনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ভেতরে যে 4 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই 4 কিলোমিটার রাস্তা কিন্তু এখনও মেরামত হয় নাই, বা যে নির্মাণ কাজ সেটি করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান অধিগ্রহণ জটিলতার কারণে। অর্থাৎ এই রাস্তার দুপাশে যে ব্যক্তি মালিকানাধীন জায়গা রয়েছে, যেটি অধিগ্রহণ করা হয়েছে এবং তাদের টাকা দেওয়ার কথা, এই টাকা না পাওয়ার কারণে কিন্তু যারা জায়গার মালিক আছেন তারা এই জায়গাটি ছেড়ে দিচ্ছেন না এবং কাজ করতেও দিচ্ছেন না, যার কারণে কিন্তু এই কাজগুলো বন্ধ রয়েছে। এবং যারা জায়গার মালিক তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 4 বছর যাবত এই প্রক্রিয়াটি চলছে এবং 4 বছরের মধ্যে এখনও যেহেতু তারা টাকা পাননি, সেহেতু এই রাস্তার কাজ যদি তারা করতে দেন তাহলে তারা আসলে আদৌ টাকা পাবেন কিনা এটি নিয়ে তাদের মধ্যে একটি সংশয় রয়েছে, যার কারণে কিন্তু এই কাজটাও বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান, আমরা জেনেছি যে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স এই কাজটি করেছিল, তারাও কিন্তু তাদের জিনিসপত্র বা কার্যক্রম গুটিয়ে এখান থেকে চলে গেছে এবং এই জটিলতা শেষ না হওয়ার পর্যন্ত কিন্তু এখানে কাজ শুরু হবে না। এবং এই কাজ না হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেছনে খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এই রাস্তা দিয়েই কিন্তু ঈশ্বরগঞ্জের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় এবং যারা রোগী এই রাস্তাটি দিয়ে যান তারা কিন্তু অসুস্থরা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় সময় দুর্ঘটনাও ঘটে। স্কুল কলেজের শিক্ষার্থী যারা এই রাস্তাটি ব্যবহার করেন, যাত্রীরা যারা ব্যবহার করেন, সবাই কিন্তু এই সড়কটি নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন। সবারই দাবি যেন এই অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত এই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয় এবং মানুষের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি থেকে যেন মানুষকে মুক্তি দেওয়া হয়। এবং যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তারা বলছেন যে তারা অধিগ্রহণের টাকা পাওয়ার মাত্রই কিন্তু তারা এই জায়গা ছেড়ে দেবেন এবং কাজ করার সুযোগ করে দিবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সর্বশেষ। হারুনুর রশিদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। এখন বাণিজ্য নিচ্ছে আরেকটি